পবিত্র জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি রোগ মুক্তির দুরূদ শরীফ দুরুদে শিফা একটি নিয়মে পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি পান করতে পারেন জীবনে কখনো কঠিন রোগ আপনার হবে না। এবং যত কঠিন রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে তিলে তিলে। সমস্ত দেহের কঠিন রোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে এবং সব সময় আপনাকে আল্লাহ সুস্থ রাখবে। এবং আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে যারা আছে সবাইকে এই পানিটা পান করিয়ে দিবেন, ইনশাআল্লাহ তারাও বড় বড় কঠিন রোগ থেকে রক্ষা পাবে, আল্লাহ রক্ষা করবে এবং কঠিন রোগ থাকলে আল্লাহ তাদেরকেও ভালো করে দেবে। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন দিনে না হয় রাতে এই দুরুদে শেফার আমলটা করে পানি পড়াটা পান করুন। ইনশাআল্লাহ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করেও যেই রোগ আপনি ভালো করতে পারেন না, সুস্থ হতে পারেন না, নবীজির এই দুরুদ শরীফের উসিলায় রোগ মুক্তির দুরুদ বলা হয় এটা, সুস্থ থাকার দুরুদ শরীফ এটা। আপনি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পান করুন, ইনশাআল্লাহ আপনার যত কঠিন যত পুরাতন রোগ থাকুক আল্লাহ ভালো করবে, সব সময় সুস্থ রাখবে। এই দুরুদে শিফাটা আমি আপনাদের সহজের জন্য স্ক্যানের মধ্যে বাংলাতে সুন্দর করে দিয়ে দেব, আপনারা দেখা দেখা পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা পান করবেন। আমলটি একেবারে সহজ, আমি কঠিন কোনো আমল দেই না। যে দোয়াটা কঠিন এটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেই যাতে করে আপনারা আমলটি করতে পারেন। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কিন্তু এমন কঠিন আমলের কথা বললাম আপনি আমলটি করতে পারলেন না, তাহলে কোনো কাজ হলো না আপনার জন্যে। এই জন্যে কিতাব রিসার্চ করে ভালো ভালো ইসলামিক বড় বড় কবিরাজদেরকে রিসার্চ করে এবং গবেষণা করে আপনাদের জন্যে আমরা শ্রেষ্ঠ শক্তিশালী আমলগুলো নিয়ে আসি। তাই মনোযোগ সহকারে আজকের আমলটা শিখুন এবং জানুন ইনশাআল্লাহ, এরপর আমল করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিন আজকে শুক্রবারেই আমলটি করবেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবেন শুক্রবার এমন একটি দিন আমল করলে আমল কবুল মঞ্জুর হয়ে যায়। শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি অনেক দামি। আল্লাহ রসুল বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঠিক তেমনি সম্মানিত জুমার দিন। সকালে বলি সুবহানাল্লাহ। দুই ঈদের দিনের মতো দামি আল্লাহ তাআলা এই জুমার দিনকে, এই পবিত্র শুক্রবার জুমার দিনকে আল্লাহ করে দিয়েছেন। এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন জুমার দিন কিংবা জুমার রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তার কবরের মধ্যে আযাব হয় না, ফিতনা হয় না, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাত রেখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জুমার দিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আছে অজানা, যেই সময় দোয়া করলেই কবুল মঞ্জুর হয়ে যায়। আপনি ওই সময়ে যদি দোয়া করতে পারেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানিয়েছেন। জুমার দিন শুক্রবারে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং এভাবে ক্ষমা চেয়েছেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেই দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও কিন্তু ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারু। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে তো ভালোবাসেন, উল্লেখ করে বলে দিয়েছেন জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য কাজকর্ম দোকানপাট বন্ধ করে ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন আমল করলেই কবুল মঞ্জুর হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন সব সময় অসুস্থ থাকেন, আবার অনেকে আছেন মাঝে মধ্যে অসুস্থ, অনেকে আছেন এই শরীরের মধ্যে এমন রোগ আছে আপনিও পর্যন্ত জানেন না, সেই রোগ আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যত জানা রোগ আছে, যত অজানা দেহের মধ্যে রোগ আছে, নবীজির এই দুরুদে শিফার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবে, সব সময় সুস্থ রাখবে। কঠিন রোগ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো করে দিবে। তাই এই আমলটি করুন ইনশাআল্লাহ। দুরুদে শিফার আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে আপনি পান করুন, ঘরের সবাইকে পান করিয়ে দিন, যেভাবে বলবো সেভাবে। শুক্রবার আমলটি কিভাবে করবেন শুনুন। শুক্রবারের দিনে যদি না পারেন রাতে করবেন, যেই কোনো সময় কোনো সমস্যা নেই। যখনই আমলটি করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন, ওযুটা ভালোভাবে করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যখন আপনার শেষ হয়ে যাবে আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি সুন্দর একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। পুরুষ এবং মহিলা সবাই আমলটি করতে পারেন। পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে যাওয়ার পর এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন। তারপর আপনি এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার আপনি দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন। 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করলে চলবে ইনশাআল্লাহ। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। তারপর আপনি এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। 3 নম্বরে দুরুদে শেফা আপনি 11 বার পাঠ করবেন। দুরুদে শেফা 11 বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন। 11 বার পাঠ করে এভাবে পাঠ করবেন, বলে দিচ্ছি। দুরুদে শিফা আপনি পাঠ করবেন এভাবে। স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন সহিশুদ্ধভাবে একটি বার, তাহলে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠ করুন। দুরুদে শিফাটা আপনি 11 বার পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه وبارك وسلم। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন আমার সঙ্গে ইনশাআল্লাহ। ঠিক এভাবেই আপনি পাঠ করবেন দুরুদে শিফাটা। বাংলা উচ্চারণটা দেখে দেখে সুন্দর করে আপনি পাঠ করবেন বাংলাতে। 11 বার পাঠ করে সামনে গ্লাসের মধ্যে পানিতে একটি ফু দিবেন এভাবে। তারপরে আপনি 4 নম্বরে আপনি সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। সূরা ফাতিহা কতবার? 11 বার। সূরা ফাতিহা তো পারেন, আলহামদু সূরাটার কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনি 11 বার পড়বেন এভাবে, আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা। 11 বার পরে পানির মধ্যে এই পানিটা পড়া হয়ে গিয়েছে। এই পানিটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, তারপর আমলটার কথা আমি আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, একেবারে সহজ। শুক্রবারে যখনই সুযোগ পাবেন, যে কোনো সময় আপনি প্রথমে ওযু করে সুন্দর করে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে প্রথমে 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি ইস্তিগফার, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন, যে আল্লাহ জীবনে কখনো গুনাহ করব না, এভাবে 11 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। 3 নম্বরে দুরুদে শেফা পাঠ করবেন 11 বার। এই দুরুদে শেফা পাঠ কইরা পানির মধ্যে ফু দিবেন, এর আগে ফু দিবেন না। ওই যে দুরূদ শরীফ পড়েছেন প্রথমে, তবে ইস্তিগফার ফু দেওয়ার প্রয়োজন নাই। দুরুদে শেফা আপনি 11 বার পড়া পানির মধ্যে একটি ফু দিবেন, এভাবে দুরুদে শেফা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এভাবে আপনি আস্তে আস্তে করে পড়বেন, সুন্দর করে 11 বার পড়বেন দুরুদে শেফাটা। পড়া পানির মধ্যে একটি ফু দিবেন। 4 নম্বরে আপনি
সূরা ফাতিহা 11 বার পয়রা পানির মধ্যে একটি ফু দিবেন, আলহামদু সূরাটা পয়রা 11 বার পয়রা একটা ফু দিবেন, সবটি শেষ পয়রা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, পানি পড়াটা হয়ে গিয়েছে। এখন আপনি আল্লাহর কাছে বলবেন মুনাজাত করে একটু হালকা ছোট্ট, আল্লাহ এই পানিটা পড়িয়েছি দুরুদের উসিলায়, কোরআনের উসিলায়, আল্লাহ তোমার নবীজির উসিলায়, আল্লাহ আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি, কঠিন রোগ দিও না, আর যারা কঠিন রোগ আছে আল্লাহ তুমি তাদেরকে সব রোগ ভালো করে দাও, আমিন। এভাবে আল্লাহর কাছে বলবেন। তারপরে এই পানিটা আপনি এবং আপনার সন্তান সবাইকে খাওয়াবেন একটু একটু করে, এবং অন্য পানি মিশিয়ে আপনারা খাবেন। যদি পারেন আপনি ঘরে রাইখা রাইখা খাইলে ভালো, যদি নাও রাখেন তাহলে আজকে শুক্রবারে পানিটা সবাই সুন্দর করে খাবেন। তারপর আপনারা আবার পরবর্তী শুক্রবারে আবার এই নিয়মে পানিটা পড়াবেন ইনশাআল্লাহ। আর যদি একদিন খাইলেই চলে, কিন্তু আপনি পানিটা রেখে রেখে 1 সপ্তাহ খাইলে সবচেয়ে ভালো হয়। আপনি পানিটা রেখে দিলেন, যখন পানি খান অথবা দিনে একবার একটু একটু করে খেলেন, ঘরের সবাইকে একটু একটু করে জগের মধ্যে মিশাই দিলেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে এই শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত যখনই সুযোগ পান একটু আপনি খেলেই চলবে। দৈনিক একটু 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 করে পানি খাবেন ইনশাআল্লাহ, মিশিয়ে খাইলে মিশিয়েই। আর দৈনিক না পারলে শুক্রবারে হইলেও যে আমলটা বলেছি, আমলটা করার পর পানির মধ্যে ফু দিয়া সবাই ঘরের মধ্যে খাবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি সুন্দর করে আমলটির কথা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হেফাজত করুক, এবং যাদের কঠিন রোগ আছে আল্লাহ অতি তাড়াতাড়ি ভালো করে দেখে দুরুদের উসিলায়, আমলের উসিলায় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, সবসময় সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল 3টি, নাজাতের পথে, সরল পথে, নামাজ শিখুন। এছাড়া অন্য কোনো ভিডিও আমরা অন্য চ্যানেলে আপলোড করি না। আমাদের আমলের ভিডিওগুলো অনেকে নিয়ে কাটছাট করে তারা আপলোড করে দেয়, ওই ভিডিওগুলো দেখলে আপনারা পরিপূর্ণ আমলটা করতে পারবেন না, কারণ কপিরাইটের সমস্যা। পরিপূর্ণ অরিজিনাল আমলটা না করলে আপনার কাজ হবে না। তাই অবশ্যই আপনারা পরিপূর্ণ অরিজিনাল ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের 3টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাজাতের পথে যেটা দেখছেন, তারপর সরল পথে আছে, তারপর নামাজ শিখুন আছে। হ্যাঁ, বাংলাতে লিখলেই চলে আসে ইউটিউবের মধ্যে, নামাজ শিখুন লিখে সার্চ দিবেন বাংলাতে, অথবা সরল পথে লিখে সার্চ দিবেন বাংলাতে, অথবা নাজাতের পথে লিখে সার্চ দিবেন, চলে আসবে আমাদের চ্যানেলগুলো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।